এলাকা ছড়ায় গেছে, সবাই ভয়ে চলতেছে। এটা খুব খারাপ জিনিসটা, বুঝলি? মহিলারা সবাই ভয় পাইতেছে, আবার আমরা তো ভয় পাই। ভয় পাই না এমন কোনো কথা না। একটা আতঙ্ক হচ্ছে এই দেশে। মানুষের বহু কিছু ক্ষতি করতেছে, মানুষ কামড়াইতেছে, মানুষ মারা যাইতেছে। এই জন্য যে আমাদের এলাকার ভাইবেরা তো একটা ঝুঁকি নিছে, ভালো কাজ করছে, ও ধন্যবাদ জানাই। সাপের একটা আতঙ্ক আছে না, ওই আতঙ্কতে এখন বর্তমান মানুষ আছে। আমাদের দেশে অনেক ভয়ঙ্কর, রাতে ঘুমাতে অনেক ভয় লাগে, মশারি অনেক করে তারপর ঘুমাতে হয়, বা খাড়ে উঠি, ওই খাড়ের নিচে আছে কিনা পাউডার ফালাইতেও ভয় লাগে, অনেক আতঙ্কের ভিতরে আসি, ঘুমাতে পারি না এবং ঘুমের চোখে সাপ দেখি। অনেকে মহিলা ফ্যামিলি আছে ঘুমের চোখে চিকুর দেওয়া ওঠে, অনেক অনেক আতঙ্কে অনেক ভয় ভয় হয়, ভয় কাজ করে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এটা খুবই অলস প্রকৃতির একটা সাপ, যে খুব দ্রুত চলাফেরাও করতে পারে না এবং দৌড়ে আসার কোনো প্রবণতা এর মধ্যে নেই। মূলত স্নেক ডাজন্ট হ্যাভ এনি ব্রেন আইকিউ। সাপেদের কোনো ব্রেন আইকিউ হয় না, ওরা যে আপনাকে শত্রু ভেবে দৌড়ে আসবে। তো ওরা যেটা করে সেটা হচ্ছে এক জায়গায় ঘাপটি মেরে শিকারের জন্য বসে থাকে। যতক্ষণ না ইঁদুর আসে, ভাইপার প্রজাতির সাপ যতক্ষণ না খাবার পায় ততক্ষণ একই জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে। তো সেক্ষেত্রে যখন আপনি খুব কাছে চলে যাচ্ছেন, ওর একটা সার্ফেস এরিয়া আছে যার মধ্যে ও বাইট করতে পারে। তো আপনি ওই এরিয়ার মধ্যে যখন চলে যাচ্ছেন, ওর গায়ে যখন পা দিচ্ছে তখন গিয়ে ও বাইট করতেছে। এছাড়া দৌড়ে এসে কামড় দেওয়া বলেন, অথবা দূর থেকে এসে কামড় দিল, আপনি খুব কাছে চলে গেলে যে কামড় দেবে এমনও না। যখন ও খুব বেশি বিপদ মনে করবে, যখন ও ব্যথা অনুভব করবে আপনার কারণে, তখন গিয়ে সে আত্মরক্ষার স্বার্থে বাইট করবে। এছাড়া সাপ কখনোই বাইট করে না। সাপের সাথে মানুষের কোনো শত্রুতা নেই যে ও এই গায়ে পড়ে এসে কামড় দেবে।